আচ্ছা, তাহলে আজকে দেখবো আমরা ফুলের কালার কিভাবে চেঞ্জ করে আর প্যাটার্নের কালার কিভাবে চেঞ্জ করে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি এই প্যাটার্ন দিয়ে। আমরা দেখবো একটা প্যাটার্ন থেকে কিভাবে অনেকগুলো কালার চেঞ্জ করে বা অনেকগুলো কালার করে। আমরা এটা প্রথমে আমরা বোঝার সুবিধার্থে এটারে বড় করে অনেকগুলি করে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। যেটা দেখেন আশা করা 1 2 3 4 5টা 10টা না মন, এই 10টা আমরা 10 কালার করবো। এই একই জিনিসকে কালার চেঞ্জ করে 10টারে 10 কালার করবো, কারণ পার্টি যখন আমরা দেখাবো তখন এক কালার তো নিব না, পার্টি নিব 4 কালার, কেউ নেয় 3 কালার, কেউ 6 কালার, কেউ 2 কালার। তো আমরা 10টা কালার সবসময় মিনিমাম 8 থেকে 10টা কালার করবো, যে কোনো ডিজাইন করবো, ডিজাইনের 8 থেকে 10টা কালার করবো। তো আমরা জামার কীভাবে কালার চেঞ্জ করে তো দেখছি সলিড কালার, আর সলিড কালার চেঞ্জ করার তো তেমন কোনো বিষয় না। সলিড কালার এখান থেকে জামো আর এখান থেকে সলিড কালার দিয়ে দিব। তো আমরা যে কোনো জামা তৈরি করি জামার সলিড কালার দিতে পারবো, কিন্তু অল ওভারের কালার কীভাবে চেঞ্জ করবো দেখেন। এটা তো একটা মেন কালার রাখলাম। হ্যাঁ, তারপর আমরা এই কালারে যাই, এখানে গিয়া যেমন অ্যাডজাস্ট থেকে সিলেক্টিভ কালার থেকে আমরা যে ন্যাচারালে যাবো, ন্যাচারালে গিয়া এই যে এইখান থেকে হচ্ছে সাইন কালার, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এখান থেকে আমরা যে কালারটা বাড়ায় সবগুলি বাড়ায় কমায় দেখবো, এইটাকে দিলে আমাদের সুন্দর দেখা যায়। এটা দিব প্রথমে, ধরুন আমরা এটা গেলাম, এটা দেওয়ার পরে এভাবে দিলাম। এটা হচ্ছে গিয়া ভিতরে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হইতেছে, পাতার কালারও চেঞ্জ হইতেছে। এই একটা কালার করলাম, তারপরে এটা মানে যাবো, এটা তুই আবার সেম এটা যেমন ইয়া এখানে যাবো, তারপরে আবার এই ন্যাচারাল কালার যাবো, তারপরে এটা দিব ওইদিকে, এটা ওইদিকে, এটা 2টা কালার। হ্যাঁ, তারপর আবার এটা যাই, তারপর আবার এখান থেকে যাবো। কালার চেঞ্জের আগে এই অপশনের মধ্যে গেলে না আমার ছবির কালার একটু নরম হয়ে যাবে। আমরা ওই যে শর্টকাট কিটা গেছেন, হ্যাঁ হ্যাঁ, এ লেগে শর্টকাট কিটা দাম দিত না, প্রত্যেকটা মেনু দিতে হইব। শর্টকাট কিটা গেলে দেখেন কি হয়, আলটা IASS আই এ এস এস, আগের কালার আইব সেটা ম্যানুয়ালি যাইতে হইব। এত সহজে কাজ করলে হইতো না, ম্যানুয়ালি গেলাম কোনো কিছু হইলো না। ঠিক আছে, আমরা ন্যাচারাল দাম আবার আমরা তো 2টা কালার করছি, ওই একটা করছি কি, একটা তো মেন কালার আছে, পরে একটা সবুজ, একটা হচ্ছে পেস্ট। এবার আমরা এটা অন্য কালার দেবো, এটা করলাম ম্যাজেন্ডা। ঠিক আছে, আর কি কালারে কি কালার হয় এটা তো আমরা জানি। সাইন দিলে কি কালার হয়, ম্যাজেন্ডা দিলে কি কালার হয়, ইয়েলো দিলে কি হয়, ব্ল্যাক দিলে কি হয়, এবং সাইন আর ম্যাজেন্ডা দিলে কি কালার হয়, ম্যাজেন্ডা আর ইয়েলো দিলে কি কালার হয়, এটা তো আগেই জানা। তো আমরা এই হিসাবেই কালার করতেছি। কারণ আমরা কইতে যে ভাই এন ম্যাজেন্ডা দিলে হইতেছে, এন সবুজ হইতেছে, এটা তো আমরা আগেই জানা কোনটা কত পার্সেন্ট দিলে কি কালার হয়। তো এইভাবেই দিবেন। ঠিক আছে, এগুলো ম্যাজেন্ডা।
তারপরে এটা দিলাম, আবার সিলেক্ট কালার দামো, এরপরে হচ্ছে গিয়া আবার ন্যাচারাল দামো, তারপরে এই কালারটারে আমরা আরেকটা কালার দেবো। তাহলে এটি গেল 1 2 3 4 5টা কালার 5 রকম রইলো, কিন্তু 5 কালারের মধ্যে সব চেঞ্জ হয়েছে। এটা কালার চেঞ্জ করি বলে নিচে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, পাতাও চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, পাতা চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, পাতা চেঞ্জ হয়েছে। মানে আমরা নিচের কালারগুলি করবো, ব্যাকগ্রাউন্ড ঠিক চেঞ্জ হইব কিন্তু পাতা সেম থাকবো। তাহলে আমরা দামো কি এটা ধরবো, কন্ট্রোল ইউ দিব, কন্ট্রোল ইউ, অথবা এই যে এইখান থেকে ইমেজ থেকে এইখান থেকে দিতে পারবো অ্যাডজাস্টে গিয়া উইথ স্যাচুরেশন। হ্যাঁ, এখান থেকে গিয়া আমরা এই কালার নিব, অথবা যদি শর্টকাটে যাই কন্ট্রোল ইউ দিলে এই সেম এই জিনিসটা দেবো। এখান থেকে আমরা চেঞ্জ করবো যেটা, ওইটা ধরবো গ্রিনে গেলাম, এই গ্রিন কালারটা চেঞ্জ করবো শুধু, এই যে ভিতরের কালারটা চেঞ্জ হইব, ওর ফুল পাতা সব ঠিক থাকবো। একটু পরিবর্তন কেন মাথা না? হুম, আপনার যেই কালার আছে এই কালার যদি সেম রাখতেন তো অন্য কোনো কিছুই চেঞ্জ হইতো না। আর দেখেন এই কালার আর এই কালার কিন্তু সেম, একটু একটু আপনার এই কারণে রাখবো, মানে আপনার চেঞ্জ করবেন কোনটা সেটাকে সিলেক্ট করতে দিব। যদি আপনার এই যে ভিতরের গেলাম, এখানে গিয়া এই যে গ্রিন কালার দিলাম, এখানে আমার গ্রিন কালারটা কোনটা আছে, এদের গ্রিন কালার আছে, এই পাতার মধ্যে গ্রিন কালার আছে, এটা চেঞ্জ দিব। বাকি যেটা আমাদের নাই গিয়া এটা কিছুই চেঞ্জ হইতো না। যেখানে গ্রিন আছে চেঞ্জ হইব একটু। যেটা আমরা সিলেক্ট করলাম দেখেন অন্য কিছু চেঞ্জ হইতেছে, আমি যেটা জায়গায় সিলেক্ট করছি এই জায়গায় চেঞ্জ হইতেছে। আবার ধরেন যে আপনি আবার কন্ট্রোল ইউ দিলেন, কন্ট্রোল ইউ দেওয়ার পরে আপনি যে সিলেক্ট করলেন এই যে জায়গা থেকে বা এই জায়গা থেকে এই কালার সিলেক্ট করলেন, এই কালার যখন চেঞ্জ করেন এই কালার যেন যেন আছে হ্যাঁ চেঞ্জ হইব। তো আমরা ধরেন ফাতা চেঞ্জ হইতেছে, সব চেঞ্জ হইতেছে। আমরা আগে কালার সিলেক্ট করার সময় খেয়াল রাখতে হবে যে কোন কালারটা ভিতরে এবং বাইরে নাই, আপনি হেডে সিলেক্ট করবেন, বুঝলেন? তাহলে আপনার কালার চেঞ্জ হইব। আপনার ধরেন না শুধু পাতার কালার, এই পাতার কালারটা চেঞ্জ করবেন, কন্ট্রোল ইউ দিবেন, ইউ দিয়া এখানে গিয়া হলুদে গেলাম, হলুদে গিয়ে এই কালারটা শুধু চেঞ্জ করবেন, অন্য কোনো কালার চেঞ্জ করতাম না। তাহলে আমরা শুধু এই পাতাটা চেঞ্জ হতে চাই, নিচে ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো কিছু চেঞ্জ হইতেছে না। ধরেন এইটা আমি লাল দিয়ে দিলাম, দিয়ে গেলাম ম্যাজেন্ডা দিলাম, এখানে শুধু পাতার কালার চেঞ্জ হইতেছে, বডি সেম থাকতেছে। যেন বডি সেম আছে, এনে বডি সেম আছে। আবার এনে যাইব গিয়ে আবার এনে গিয়া আবার ইয়েলো দিব, ইয়েলো দিয়া এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একবার দিচ্ছি ম্যাজেন্ডা, একবার দিলাম ব্লু, আর আবার এটা গেলাম, আবার কন্ট্রোল ইউ দিলাম, দিলাম যেটা আবার চেঞ্জ করবো, হলুদ দিলাম, রেড কালার গেলাম, উপরেরটার মধ্যে কি হয়েছে বডি এবং ফুলের কালার পাতার কালার সব চেঞ্জ হয়েছে, আর নিচের ড্যামেজে শুধু আমরা পাতা কালার চেঞ্জ করছি, নিচের ব্যাকগ্রাউন্ডের কালার সেম আছে। আর এটা চেঞ্জ করছি হইতে অ্যাডজাস্টে গিয়া সিলেক্টিভ কালার থেকে উপরেরগুলি চেঞ্জ করছি এদেরই, আর নিচের এইগুলি চেঞ্জ করছি কি দিয়া কন্ট্রোল ইউ দিয়া হিউ স্যাচুরেশন। তাহলে আমরা দেখলাম কিভাবে নির্দিষ্ট কালার চেঞ্জ করে আর কিভাবে অল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। তবে যদি আপনি এই যে এইভাবে দেন তাহলে আপনি 10টা 20টা 15টা কালার করতে পারবেন। এখন নিম্নে 8টা থেকে 10টা কালার আপনি করে রাখবেন যাতে পাটিয়ে যাইতে পারেন। আর যদি পাটিয়ে কয়তো বাই ব্যাকগ্রাউন্ড সেম রাখেন, ফুলের কালারটা চেঞ্জ করেন বা পাতার কালারটা চেঞ্জ করেন, বা একটা কলির কালার পাতার মধ্যে একটা শুধু খালি একটা পাপড়ি কালার চেঞ্জ হইব একটা ফুলের মধ্যে, তখন আমরা ওই যে হিউ স্যাচুরেশন দিয়া নির্দিষ্ট কালার ধরবেন, ওইটা করবেন। অথবা ধরেন আপনার কোনোভাবেই এই কালার দিয়া হিউ স্যাচুরেশন দিয়েও চেঞ্জ হইতেছে না, সিলেক্টিভ কালার দিয়েও চেঞ্জ হইতেছে না, তখন আপনার কালার চেঞ্জ করবেন কীভাবে? ধরেন আপনি এটা ধরলেন, কন্ট্রোল সি দিলাম,
এটা লইলাম। আর ধরেন আমরা যেইভাবে চেঞ্জ করেন পাতা ফাইটা যায় বা পাতার ভিতরে এই অন্য কালার আপনার দিয়ে ঝাপসা লাগে। ঝাপসা হয়ে থাকা বা চেঞ্জ কালার চেঞ্জ করলে ফাটা ফাটা হয়ে থাকা, মানে রেজলিউশন ঠিক থাকে না, তখন আপনি কী করবেন? তখন আপনি কোনো সিলেকশন কালার দিয়ে করবেন না, হিউজ রেজলিউশন দিয়ে করবেন না, তখন আপনি কী করবেন? এই যে পুরোটা ধরবো, পুরোটা ধরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে পুরোটা ধরা লেয়ার তৈরি করবো। কন্ট্রোল শিফট এন্ড কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে লেয়ার তৈরি করলাম। লেয়ার তৈরি করে এটারে কালার দিব, সলিড কালার, সলিড কালার দিলাম। দেখেন অন্যান্য হলুদ কালার দিলাম, হলুদ কালার দিলাম দিয়ে এটা কাটলাম। এই যে হলুদ কালার দিলাম, এটারে কালার মোড চেঞ্জ করবো। দেখেন তেনে কালার মোড এজ এ মাল্টি দিয়ে দিলাম। মাল্টি দেওয়ার পরে দেখেন এটা দিচ্ছি, এটা তো নর্মাল কালারটা, হলুদ দেওয়ার পরে এরকম হয়েছে। এটা যদি আবার এদিকে দিই, এখান থেকে কালার চেঞ্জ করবো, প্রত্যেকটা কালার চেঞ্জ হইতেছে, ঠিক আছে? এখান থেকে একটা সিস্টেম যে আমরা এখানে প্রত্যেকটা কালার যেই কালার দিব এই কালার এখান থেকে চেঞ্জ করবো। এখন এই কালার যে চেঞ্জ করবো, এখানে ধরেন না ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবো, শুধু পাতা কালার চেঞ্জ করবো। তাহলে আমরা এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা ধরবো, এভাবে ধরবো। না ফুলের কালার বা পাতা কালার যে কোনো একটা কালার চেঞ্জ হইব। ম্যাজিক টুল দিয়া পুরো কালার জায়গাটা সিলেক্ট করতেছি, যে কালারটা আমরা চেঞ্জ করবো এটা সিলেক্ট করতেছি, পরে বাকিটা কেটে ফেলা যাবে। সম্পূর্ণ যেগুলো দিয়ে কাটবো না, সম্পূর্ণ কাটবো, এখানে অনেক তো অল্প টাকা লই নিলাম। হ্যাঁ, পেটা পেটা। সম্পূর্ণ কাটবেন। আর আমি এটা বুঝাইতেছি যে আপনার কতটুকু ইয়া করবেন। দরকার হলে নিখুঁত না হলে পেন টুল দিয়ে কাটবো। এতে এটারে সিলেক্ট করলাম, এতটুকু আমি সিলেক্ট করলাম, কালারটা সিলেক্ট করার পরে এটারে সলিড কালার দিলাম, নিচের কালার। নিচের কালারটা সলিড কালার দিলাম, দেওয়ার পরে উপরে কেটে দিই, কেটে দিলাম। এই কালারটারে আমরা শুধু খালি ব্যাকগ্রাউন্ড খালি চেঞ্জ করবো। এই যে এইখান থেকে আমরা মাল্টি মেরে দিলাম, আবার সেম দেন। প্রথমে আমার বডিটা ছিল এরকম, পাতা ছিল এরকম, এখন আমরা পাতা ঠিক রাখবো, শুধু বডি চেঞ্জ করবো। তাহলে আমরা বডি প্রথম এই ম্যাজিক টুল দিয়া বডি আগে সিলেক্ট করছি, ম্যাজিক টুল দিয়ে করবেন অথবা পেন টুল দিয়ে করবেন। বডি সিলেক্ট করে এই সলিড কালার দিবেন, সলিড কালার গিয়া এখান থেকে নর্মাল থেকে গিয়া মাল্টি কালার দিবেন, কালার মোড থেকে মাল্টি দিয়া তারপরে এইটারে আপনারা চেঞ্জ করবেন। যেই কালার দিবেন ওই কালারেই বডি হইব। দেখছেন বডি কালার চেঞ্জ হইতেছে না? ধরেন একটা দিলাম ম্যাজেন্ডা কালার, একটা ম্যাজেন্ডা হয়েছে। নিচের আগের যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সেটা রয়ে গেছে, এটা নাহলে তো আবার এই ধরে না, লেমন ইউসি করে এদের একটা দিলাম, বুঝছেন? পরে এটা অফ রাখলাম, এটা দিলাম ধরেন না লাল কালার বা হলুদ কালার, এটা হলুদ দিলাম। পরে আবার এটা কন্ট্রোল দিয়ে দিয়া এটা অফ রাখবো, এটা দিলাম পেস্ট কালার, অথবা এটি সব কিছুটা 5% দিয়ে দেন, দেখতে সুন্দর হবে। পরে আবার এটারে কন্ট্রোল দিয়ে দিলাম, দিয়ে দিয়া এটা দিয়ে দিলাম ব্লু কালার, আবার কন্ট্রোল দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে দিয়া একটা দিয়ে দিলাম মাস্টার,
যে এখান থেকে মাস্টার কালার দিলাম, তখন আপাতত আমরা কালার দিলাম 1 2 3 4 5টা। দেখেন 5টা ফার্স্ট কালার দিব, এতে এটা একটা কালার। হুম, হুম। এটা তো মেন কালারটা হ্যাঁ। যেটা আসিল। তারপর এটা একটা কালার, পাতা কালার সেম রয়েছে, বডি চেঞ্জ হয়েছে। তারপর আবার এটা আরেকটা কালার, পাতা কালার সেম রয়েছে, এটা আরেকটা হয়েছে, অলিভ কালার হয়েছে এটা। তারপর আবার পেস্ট কালার দিলাম, আবার ব্লু কালার দিলাম, আবার মাস্টার কালার দিলাম। এইভাবে করে আপনি চাইলে 100 কালার দিতে পারবেন। মানে আপনি যতটুকু ইচ্ছা কালার দিবেন, কিন্তু কালার তো আর এত বেশি হয় না। এমনিতে 7টা কালার, কালার কিন্তু মোট 7টা। 7টারে আবার ভাঙ্গা ভাঙ্গা আলাদা করায়, যেমন ধরেন না সাইন কালার ম্যাজেন্ডা দিয়ে একটা করলো, ম্যাজেন্ডা আর ইয়েলো দিয়ে একটা করলো, ইয়েলো সাইন ব্ল্যাক সব কিছু মিক্স করে, মানে এই 7টা কালারই মিক্স করতে করতে অনেকগুলো কালার। আর ফটোশপের ক্ষেত্রে আমার কালার করা থাকে সিএমওয়াই এর মধ্যে 4টা কালার, সিএমওয়াই কে, আর আরজিবির মধ্যে 3টা কালার। এই সাইডটা আর এই 3টারই ডিভাইড করে মিক্স করে আমরা কালার করবো অনেকগুলি। তো আমরা একটা দেখলাম হচ্ছে গিয়া এইখান থেকে কীভাবে কালার বডি এবং ইয়া চেঞ্জ করে, এখান থেকে দেখলাম কীভাবে কালার চেঞ্জ করে। আবার এইখান থেকেও দেখলাম যে ফুল ঠিক রেখা বা রেজুলেশন ঠিক রেখা কীভাবে কালার চেঞ্জ করে। আমরা এমন রাখা অবস্থা, মানে এতগুলো লেয়ার অবস্থা, আমি যদি প্যাটার্ন দিই দেখে উপরে যে প্যাটার্ন থাকবে যেমন এইটা সিলেক্ট করে না, এটা সিলেক্ট করে না, এটা প্যাটার্ন নিব। আবার আপনি এটাতে গেলেন, এটা সিলেক্ট করলেন, এটা প্যাটার্ন নিব। এই যে চোখ বন্ধ আবার এটা গেলেন, বন্ধ রাখতে হইব। হ্যাঁ চোখ বন্ধ। আর যদি সব ঠিক করে আনেন তাহলে তো কালাই হয়ে যাবো গা। কারণ এনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কালার মিলে তো বাদ হয়ে যাবো। কালার অনেক না। এই যে চোখ খোলা রাখে সব চোখ বন্ধ হ্যাঁ সবটা আছে। বন্ধ। আর এটার মধ্যে প্যাটার্ন করতে গেলে আমরা যত নিয়ে নিতে হইব। এই ধরেন না, এই যে সবটি ধরলাম, দেখেন বিষয়টা, সবটি ধরলাম, ধরে ধরে করলাম না, করার পরে এটুকু ধরে ক্রপ টুল দিয়ে অথবা আইপি দিয়ে দিলাম। তাহলে আপনি যেটা করবেন এটা দিবেন। ধরেন এটা প্যাটার্ন একবার বানাবেন, পর আবার এটা প্যাটার্ন বানাবেন, আবার এটা প্যাটার্ন বানাবেন, এটা প্যাটার্ন বানাবেন, এটা প্যাটার্ন আর বানাবেন। বুঝে সাইজ আর এই সাইজ এক করে নিতে হইব। হ্যাঁ, এত আপনার বুঝার ক্ষেত্রে আমি আলাদা আলাদা করে করছি, আপনি তো একটা একটা করে করবেন। একটা একটা করে দাও, আবার এক কালার দুইবার করে দাও। আমি আগে সিস্টেম করে নিয়ে হেমনেও করতে পারেন আমরা যেভাবে ইচ্ছা, কিন্তু আমি আপনার এই বুঝানোর ক্ষেত্রে এতগুলি কালার সাইড বাই সাইড করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনি সাইড বাই সাইড করতে পারেন, কিন্তু আপনি সিলেক্ট কিপ কালারে কালার চেঞ্জ করবেন, এরপরে গিয়া হেলি সিচুয়েশনে কালার চেঞ্জ করবেন। অথবা যদি কোনোটাই পয়েন্ট না হয় বা ওইতে গেলে কালারের বডি কালার চেঞ্জ হয়ে থাকা বা ফুলের কালার চেঞ্জ হয়ে থাকা বা রেজুলেশন নষ্ট হয়ে থাকা, অনেক সময় কালার করলে কি হয় রেজুলেশন নষ্ট হয়ে থাকা, তখন কি আপনি এই যে এইভাবে এই পদ্ধতি ব্যবহার করবেন। নির্দিষ্ট কালার সিলেক্ট করবেন ম্যাজিক টুল দিয়ে অথবা পেন টুল দিয়ে, ওই সিলেক্ট থাকা অবস্থায় এই সিলেক্ট জায়গায় বানাবেন কি সলিড কালার। সলিড কালারে পরে আবার এখান থেকে কালার মোড চেঞ্জ করবেন। মোড থেকে গিয়া নর্মালের জায়গা থেকে আপনি এটারে মাল্টি দিয়ে দিবেন, মাল্টি দিয়ে তারপরে এইভাবে কালার চেঞ্জ করবেন। কালার ফলে আপনার নীলসা নীলসা সবুজ সবুজ জাতীয় ওই লাগা। কোন জায়গায় ঠিকই তো আছে। এমন না, আমি কালার কোড করতে ও, পারবো। এই কারণে আপনি এইভাবে করবেন। তাহলে আমরা দেখলাম কীভাবে ফুলের কালার বা বডির কালার চেঞ্জ করে। হ্যাঁ, অল ওভারে কালার নিয়ে আর কোনো সমস্যা নাই। সমস্যা আছে আলতাফ ভাই, কোনো সমস্যা আছে? তাহলে আমরা কালকে এইরকম এই নির্দিষ্ট একটা ইয়ার লইয়া 8টা থেকে 10টা কালার চেঞ্জ করে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা আপনার আগামীকালকের কাজ। সবাই কালকে এরকম একটা নির্দিষ্ট বডি নেবেন, লইয়া 8 থেকে 10টা কালার করে আমার পাঠাবেন। এটা আপনাদের কাজ, আগামীকালকের কাজ।